নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। আবারও চোখ রাঙানি শুরু করোনার, সেই স্মৃতি কিন্তু উস্কে দিচ্ছে। গত 24 ঘন্টায় আমাদের দেশে 752 জন ইতিমধ্যে করোনায় আবার আক্রান্ত হয়েছে। সেই সংখ্যাটা কিন্তু নেহাতই কম না, একটা দুটো না, 752 জন করোনায় আবার আক্রান্ত হয়েছে এই 2023-এর শেষ দিকে। ডিসেম্বর মাস একেবারে চলছে ভরা উৎসবের মরশুম, শীত রয়েছে, মানুষজন উৎসবে মেতে উঠেছে। ঠিক তখনই আবার করোনা থাবা বসাতে শুরু করেছে। 752 জন ইতিমধ্যেই করোনায় আক্রান্ত, আর তার মধ্যে 4 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর আমাদের বঙ্গে কলকাতায় খাস কিন্তু কলকাতার বুকে ইতিমধ্যেই 8 জন এই করোনায় সংক্রমণ হয়েছে। করোনার সাব ভ্যারিয়েন্ট JN1, এই উপসর্গতে যে সাব ভ্যারিয়েন্ট 1 এর উপসর্গ হচ্ছে জ্বর, গা ব্যথা, বমি ভাব, মাথা ব্যথা, এরকম নানাদিন মৃদু উপসর্গ রয়েছে। তাতেই কিন্তু মানুষকে কাহিল করে ফেলছে। আমাদের কলকাতায় যে ইতিমধ্যে 8 জন করোনার আক্রান্ত হয়েছে, তাদের শরীরে যে JN1 যে পাওয়া গেছে করোনা ভাইরাসে, তাদের মধ্যে কিন্তু রয়েছে একটি 6 মাসের শিশুও। 24 ঘন্টায় দেশে করোনায় 4 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন কেরলের বাসিন্দা, একজন রাজস্থান এবং একজন কর্ণাটকের বাসিন্দা। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, রোগীর শরীরে JN1 উপরূপের অস্তিত্ব জানা গিয়েছে। তার মধ্যে এই ভাইরাস নিয়ে কিন্তু উপসর্গ সারা বিশ্ব উদ্বিগ্ন। চীনে JN1 এ আক্রান্ত রোগীর সংখ্যা উত্তরোত্তর বেড়ে উঠেছে, সেখানেও আবার হাসপাতালে কিন্তু ভরে উঠেছে রোগীর সংখ্যা। তবে এখনো এই উপসর্গের প্রভাবে কোনো মৃত্যুর খবর সেই চীনে কিন্তু জানা যায়নি। তবে আমাদের দেশে গত 24 ঘন্টায় করোনা বৃদ্ধি পেয়েছে যেসব রাজ্যগুলিতে, সেখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক কিন্তু ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করেছে। কোন কোন সেই রাজ্যগুলির মধ্যে পড়ছে? কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট। এই জায়গাগুলি, এই রাজ্যগুলিতে কিন্তু মারাত্মকভাবে করোনা বৃদ্ধি পাচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। প্রতিটি রাজ্যে যদিও কেন্দ্রের সতর্ক বার্তা পৌঁছে গিয়েছে, রাজ্য সরকারের তরফে করোনা ঠেকাতে তোড়জোড় শুরু করা হয়েছে। রাজস্থান, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতর করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শুরু করে ফেলেছে। তবে এই মুহূর্তে নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা বা ঘুরতে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করার মতো কোনো পরিকল্পনাই কোনো রাজ্যের সরকারের নেই। এখনো পর্যন্ত মোট 8 জনের দেহে এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে রয়েছে 6 মাসের একটি শিশু। গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম JN1 উপরূপের খোঁজ মেলে। তারপর থেকে একে একে অনেক দেশেই এই JN1 ভাইরাসের ডালপালা ছড়িয়ে পড়ে। ভারতে প্রথম এই উপরূপের সন্ধান মেলে কেরলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ইতিমধ্যেই বিশ্বের প্রতিটি দেশকে। এই অবস্থায় বাংলায় রাজ্য সরকার কোনো নির্দেশিকা জারি না করলেও বেশ কিছু সরকারি হাসপাতাল ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছে বলেই জানা যাচ্ছে। স্বাস্থ্য আধিকারিকদের মতে করোনা সংক্রমণ খুব বেশি বাড়বাড়ন্ত সম্ভাবনা না হলেও তবে সরকারি হাসপাতালগুলিকে এর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল ইতিমধ্যেই শয্যা, লোকবল, ওষুধ, সরঞ্জাম এবং অক্সিজেনের মতো সুযোগ সুবিধা প্রস্তুত রাখার জন্য পর্যালোচনা সভা শুরু করে ফেলেছে। সেই লকডাউন, সেই মাস্ক পরে বিধিনিষেধ, সেই ডিস্টেন্স মেনটেন করা, কোয়ারেন্টাইন, ঠিক সেই স্মৃতিগুলো কিন্তু কেউ ভোলেনি। বহু মানুষ তার নিজেদের প্রিয়জনকে হারিয়েছে। সেই করোনা, দৈত্য করোনার সাব ভ্যারিয়েন্ট JN1 আবার কিন্তু থাবা বসাতে শুরু করেছে। ভরা ডিসেম্বরে যেখানে মানুষজন একটু উৎসবে মেতে উঠছেন, সেখানেই কিন্তু নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা সাব ভ্যারিয়েন্ট JN1। এই নিয়ে কিন্তু দেশের প্রতিটি প্রান্তে নানাভাবে নানা সরকার তাদের মানুষজনকে কিন্তু সতর্ক করার চেষ্টা করছে। আপনিও নিজেদেরকে এবং নিজের প্রিয়জনকে সতর্কে রাখুন এবং সাবধানে রাখুন। সেই জন্য কিন্তু আপনি মাস্ক পরতে ভুলবেন না এবং পারলে ঘন ঘন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখুন, হাত ধুন। ঠিক লকডাউনের সময় আমরা যে অভ্যাসগুলোকে আমরা বজায় রেখেছিলাম, সেই অভ্যাস কিন্তু আমাদের কোথাও গিয়ে আবারও নতুন করে ফিরিয়ে আনতে হবে নিজেদেরকে সুস্থ রাখতে। সেই সঙ্গে দিনের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।